প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের প্রশ্ন হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টার সংস্কৃত মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি দেখার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। প্রশ্নটি হলো বাণভট্ট রচিত কাদম্বরী কথা না আখ্যায়িকা যুক্তিসহ আলোচনা করো। উত্তর দেখো, গদ্য রচনায় হলো কবি প্রতিভা শ্রেষ্ঠত্ব নির্ণয়ের মাপকাঠি। তাই বলা হয়ে থাকে গদ্যং কবিনাং নিকোষং বদন্তি। গদ্য কাব্যের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে দণ্ডী বলেছেন অপাদ পদসন্তান গদ্যম, অর্থাৎ পাদবিহীন ও অর্থ সমন্বিত পদ সন্নিবেশই গদ্য। এই গদ্যকারের আবার অনেক অবান্তর ভেদ পরিলক্ষিত হয়, যেমন কথা, আখ্যায়িকা, খণ্ডকথা, পরিকথা এবং কথাকলি। গদ্যকাব্যের এই 5টি বিভাগের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল কথা ও আখ্যায়িকা। কাদম্বরী কথা না আখ্যায়িকা একথা আলোচনার পূর্বে কথা ও আখ্যায়িকা সম্পর্কে বিভিন্ন আলঙ্কারিকের মত পর্যালোচনা করা আবশ্যক। আচার্য ভামহের মতে আখ্যায়িকা কাব্যের বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর, আখ্যায়িকার বিষয়বস্তু হবে লোকানুবর্তী। 2 নম্বর, নায়ক নিজেই আখ্যান ভাগের বক্তা হবেন। 3 নম্বর, কাহিনী রচিত হবে মনজ্ঞ গদ্যে। গল্পের পরিচ্ছেদগুলি উচ্ছ্বাস নামে চিহ্নিত হবে। রচনার ভাষা হবে সংস্কৃত। পক্ষান্তরে কথা কাব্যে 1 নম্বর, বক্তৃ বা অপরবক্ত ছন্দে শ্লোক থাকবে না। 2 নম্বর, কোনো উচ্ছ্বাস বিভাগ থাকবে না। 3 নম্বর, নায়ক ভিন্ন অপর কেউ কাহিনীর বক্তা হবেন। 4 নম্বর, কাহিনী সংস্কৃত ছাড়াও অপভ্রংশ ভাষায় রচিত হবে। ভামহের পরবর্তী আলঙ্কারিক দণ্ডী ভামহের এই মতকে নিপুণভাবে খণ্ডন করে বলেছেন যে কথা ও আখ্যায়িকা মূলত একই শ্রেণীর কাব্য, কেবল পৃথক সংজ্ঞা দ্বারা উভয়কে আলাদা করা হয়েছে। আলঙ্কারিক বিশ্বনাথের মতে কথা কাব্যের বিষয়বস্তু হবে সরস এবং তা গদ্যে রচিত হবে। কাব্যের মাঝে মাঝে আর্যা, বক্তৃ বা অপরবক্তৃ ছন্দে রচিত পদ্য থাকবে। গ্রন্থের প্রারম্ভে থাকবে পদ্যে রচিত ইষ্ট দেবতার স্তুতি, দুর্জনের নিন্দা এবং সজ্জনের প্রশংসা। অনুরূপভাবে আখ্যায়িকায় কবি তাঁর বংশাবলীর বিস্তৃত বিবরণ বর্ণনা করবেন। গ্রন্থারম্ভে পূর্ব কবিদের বর্ণনা থাকবে। গ্রন্থের প্রতিটি পরিচ্ছেদ আশ্বাস নামে চিহ্নিত হবে। প্রত্যেক আশ্বাসের প্রথমে আর্যা, বক্তৃ বা অপরবক্ত ছন্দে রচিত ভাবী বৃত্তান্তের সূচনা থাকবে। এখন কাদম্বরী কথা না আখ্যায়িকা, সেটাই আমাদের বিবেচ্য। আলাদা পেরা, মহাকবি বাণভট্ট কাদম্বরী গদ্যকাব্যের সূচনায় কয়েকটি শ্লোকে ব্রহ্মা, শিব ও গুরুকে নমস্কার জানিয়ে উত্তম কাব্যের ফলশ্রুতি সম্পর্কে মন্তব্য করেছেন এবং নিজের বংশাবলীর বিস্তৃতি বর্ণনা দিয়েছেন। কাব্যের প্রারম্ভে কয়েকটি পদ্যে খলের নিন্দা ও সজ্জনের প্রশংসাও পরিলক্ষিত হয়। এই কাব্যের বক্তা নায়ক চন্দ্রাপীড় নন। এখানে কাহিনীর বক্তা হলেন বৈশায়ন, মহাশ্বেতা এবং মহর্ষি জাবালি। গল্পের কাহিনী সম্পূর্ণ কবি কল্পিত। চন্দ্রাপীড়ের সঙ্গে কাদম্বরীর এবং পুণ্ডরীকের সঙ্গে মহাশ্বেতার প্রণয় কাহিনী এখানে বর্ণিত হয়েছে। কাহিনীর মুখ্য রস শৃঙ্গার বলে এর বিষয়বস্তু সরস। কাহিনীতে কোনো উচ্ছ্বাস বিভাগ নেই। স্থানে স্থানে আর্যা, বক্তৃ ও অপরবক্তৃ ছন্দে রচিত পদ্যের সদ্ভাব কাদম্বরীতে পরিলক্ষিত হয়। এছাড়া অধিকাংশ সাহিত্য মীমাংসক কথা কাব্যের দৃষ্টান্তরূপে কাদম্বরী এবং আখ্যায়িকার দৃষ্টান্তরূপে হর্ষচরিতের নাম উল্লেখ করেছেন। বাণভট্ট নিজেও তাঁর এই গদ্যকাব্যকে কথা কাব্যরূপে উল্লেখ করেছেন। সুতরাং বাণভট্ট রচিত কাদম্বরী নিঃসন্দেহে কথা কাব্য পর্যায়ভুক্ত।